দর্শক, এমন একটা সমাজ আমরা গড়ে ফেললাম যে সমাজে একটা কিশোর, একজন কিশোর, সে যদি হাফ প্যান্ট পরে তাহলে তাকে জবাবদিহি করতে হবে, তাকে মারধর করতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে এভাবে যে তুই হাফ প্যান্ট পরছস কেন, তোর কি পায়জামা নাই। এরকম একটা সমাজে আমরা বাস করছি এবং ব্যাপারটা আপনার কাছে মনে হতে পারে যে এরকম ঘটনা কি ঘটতে পারে, একজন কিশোরকে কি কেউ এই কথা বলতে পারে? তাহলে কি আমরা ক্রমেই জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছি? উত্তর কি হবে সেটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই, উত্তরটা নিশ্চয়ই আপনাদের কাছে রয়েছে। এই ঘটনাটা এমনি এমনি বলছি না, এই ঘটনাটা ঘটেছে তাও আবার রাজধানী শহরে, তাও আবার রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি এলাকায়। এই ঘটনাটা দৈনিক প্রথম আলোতে খবর হিসেবে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বেশ কয়েকদিন আগে ঘটা এই ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং একটা অস্থির অস্বাভাবিক সমাজের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। যে সমাজটা আমরা গড়ে তুলতে চাইছি সেই সমাজটা বোধহয় আফগানিস্তানের চাইতেও অনেক বেশি ভয়াবহ দিকেই যাচ্ছে। চলুন একটু জেনে দেখি হাফ প্যান্ট পরা কিশোরকে কিভাবে লাঞ্ছিত করা হলো, কিভাবে জবাবদিহি করা হলো, কিভাবে তাকে থ্রেট দেওয়া হলো, মারধর করা হলো এবং তাকে বলা হলো তোর কি পায়জামা নাই, হাফ প্যান্ট পরিস। থাকবেন পলিটিক্স টিভি। বলছিলাম হাফ প্যান্ট কাহিনীর কথা। একটা কিশোর, একজন কিশোর যার বয়স এই 14-15 বছর, সেই কিশোর যদি হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে তাহলে রাস্তায় ধরে অপরিচিত একাধিক যুবক তাকে জেরা করবে, তাকে জবাবদিহি করবে, তাকে লাঞ্ছিত করবে, তাকে একটা ট্রমার মধ্যে ফেলে দেবে। এটাও এই বাংলাদেশে ঘটতে শুরু করেছে। প্রথম আলো কি বলছে দেখুন। প্রথম আলো খুব স্বাভাবিকভাবে এই কিশোরের ছবি প্রকাশ করেনি, একটা কার্টুন এঁকে ব্যাপারটা বুঝিয়েছে। তারা বলছে হাফ প্যান্ট পরছস কেন, পাজামা নাই বলে এই কিশোরকে আক্রমণ, কিশোরকে মারধরের ঘটনাও ঘটেছে। স্কুলে ফুটবল টুর্নামেন্ট হবে, জার্সি আর শর্টস বা হাফ প্যান্ট পরে স্কুলের মাঠের বাইরে কয়েকদিন ধরে প্র্যাকটিস করছে স্কুল ছাত্ররা। তত্ত্বাবধান করছেন স্কুলেরই শিক্ষক। তারা রাজধানীর লালমাটিয়ার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র। এর মধ্যে কয়েক ছাত্র পাশেই কোচিং সেন্টারে ক্লাসও করে। তারা প্র্যাকটিস করছে, পাশে কোচিং সেন্টার, কোচিংয়ে ক্লাস করে। হাতে সময় কম থাকায় প্র্যাকটিস শেষে সরাসরি হাফ প্যান্ট জার্সি পরেই চলে যায় তারা কোচিং সেন্টারে। এই ঘটনাটা যে মানে সেইভাবেই প্র্যাকটিস শেষে বন্ধুদের সঙ্গে চলে গিয়েছিল এক কিশোর। সন্ধ্যা 7:30টায় ক্লাস থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরই কিশোরের মাথার পেছনে হঠাৎ কেউ একজন চাটি মারে, মাথার পেছনে মারে। কিশোরটি অবাক হয়ে পিছনে ফিরে দেখে 22 থেকে 23 বছরের অচেনা দুই তরুণ। তারা মারমুখী হয়ে ওঠে এবং জিজ্ঞাসা করে, এই তুই হাফ প্যান্ট পরছস কেন, তোর বাড়িতে কি পায়জামা নেই? কিশোর জানায় সে ফুটবল প্র্যাকটিস করে ক্লাসে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই তরুণ গালাগালি করে কিশোরের উপরে আক্রমণ করে। ওই কিশোরের একজন স্বজন ঘটনাটি তুলে ধরে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। পরে যোগাযোগ করা হলে প্রথম আলোর কাছে পুরো ঘটনা তুলে ধরেন কিশোরের মা। তিনি একসময় সাংবাদিকতা করতেন, স্বামী ব্যবসায়ী, তার 2 মেয়ে, এক ছেলের মধ্যে ওই কিশোর দ্বিতীয়। ইংরেজি মাধ্যমের ওই স্কুলে 9ম শ্রেণীতে পড়ে এই কিশোর। ধানমন্ডিতে পরিবারটি বাস করে। কিশোরের মা বলেন হাফ প্যান্ট পরার কারণে তার ছেলের ওপরে হামলা করা হয়েছে, এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে। তার ছেলেও ট্রমাটাইজ হয়ে গেছে। ট্রমার মধ্যে খুব স্বাভাবিকভাবেই যাওয়ার কথা যে কিশোর বয়সে রাস্তায় অচেনা 2 তরুণ এসে তাদেরকে মারছে, তাদেরকে থ্রেট করছে, গালাগালি করছে, আক্রমণ করছে। এই ঘটনা ঘটলে যে কোনো কিশোরীরই ট্রমাটাইজ হয়ে যাওয়ার কথা। ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী বলেন, গত ডিসেম্বর মাসে স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, ফলে কোচিংয়ে কিছু ক্লাস করা হয়নি তার ছেলে সহ কয়েকজন ছাত্রের। কোচিংয়ের সেই ক্লাসগুলো করানো হচ্ছিল। স্কুল, কোচিং সেন্টার ও খেলার মাঠ একই গলিতে। ঘটনার দিন তার ছেলে দুপুরে খেয়ে বেলা 2:45টার দিকে বাসা থেকে বের হয়। মাঠে ফুটবল প্র্যাকটিস ছিল বেলা 3টা থেকে 5টা পর্যন্ত, আর ক্লাস ছিল 5টা থেকে 7টা পর্যন্ত।
তার ছেলে কোচিং শেষে যখন গাড়িতে উঠতে যাচ্ছিল তখনই আক্রান্ত হয় এবং এই ঘটনার শিকার হয়। কিশোরের মা বলেন, তার ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হাফ প্যান্ট পরছো কেন, তখন তার ছেলে বলেছিল, চাচ্চু আমি খেলে আসছি, সরাসরি কোচিংয়ে গেছি। ওই সময় তরুণরা রেগে ওঠেন, পাবলিক প্লেসে কেন হাফ প্যান্ট পরলি? প্রশ্নের মানে ধরন দেখেছেন, পাবলিক প্লেসে কেন হাফ প্যান্ট পরলি তুই? মানে তারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে প্রফেসর ইউনূস সরকার, তারা একজন কিশোরকে জবাবদিহি করাচ্ছে যে পাবলিক প্লেসে তুই হাফ প্যান্ট পরেছিস, এত বড় সাহস এই বাংলাদেশে। তারপরে তখন তার ছেলে বলেছিল, চাচ্চু আমি খেলে এসেছি, সরাসরি কোচিংয়ে গেছি। ওই সময় তরুণরা রেগে ওঠে, পাবলিক প্লেসে কেন হাফ প্যান্ট পরলি? জানোস না পাবলিক প্লেসে হাফ প্যান্ট পরা যায় না? জানোস না? এই বলে তরুণের একজন তার ছেলের জার্সি ঘাড় বরাবর একটা জোরে ধরে টান মারে, গলায় দাগ পড়ে গেছে, অর্থাৎ গলায় আঙুলের নখের আঁচড়ের দাগও পড়ে গেছে, জার্সির সামনে ঝুলে গেছে। এ সময় ছেলেকে আরেক তরুণ মারতে উদ্যত হলে তার ছেলে ঘুষি মেরে প্রতিরোধ এবং দৌড় দেয়। অর্থাৎ সেও তো কিশোর বয়স 15-16 বছর বয়স হয়ে গেছে, সেও তো মানে একেবারে ছেড়ে দেবে না, সে তখন ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়ে দৌড় দেয়। ওই তরুণও তাকে ধাওয়া করতে গিয়েছিলেন, কিন্তু ওই সময় কোচিং থেকে আরও কয়েকটি ছেলে বেরিয়ে এলে হামলাকারী তরুণরা উল্টো দিকে চলে যায়। কিশোরের মা বলেন, ছেলে তার বাবাকে কল দেয় সঙ্গে সঙ্গে। ঠিক ওই সময় তার বাবা অফিস থেকে রাইড শেয়ারিং মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, লালমাটিয়ার কাছাকাছি ছিলেন। 1 মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং ওই বাইকে করেই যেদিকে তরুণেরা দৌড়ে গিয়েছিল সেদিকে যান। কিন্তু ততক্ষণে তরুণেরা পালিয়ে যায়। ছেলেটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ধানমন্ডির আদি বাসিন্দা তারা, এখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা, কিন্তু এত বছরে এই এলাকায় হাফ প্যান্ট পরার জন্য হামলা করার ঘটনা তিনি জীবনে কখনো চোখে দেখেননি। কিশোরের মা বলেন, তিনি খুবই বিষণ্ণ বোধ করছেন এই ঘটনায়, বারবার খালি ভাবছেন এটা কোন দেশে বাস করছেন। ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে সারাক্ষণ উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হয়, একই সঙ্গে ভীতও হয়েছেন। এরপর ছেলে ফুটবল প্র্যাকটিসে যাওয়ার সময় তার ব্যাগে পাজামা দিয়ে দিয়েছেন তিনি। ছেলে তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা হাফ প্যান্ট পরা কি ক্রাইম? নিজেদের পছন্দ চাপিয়ে দিতে জুলুমবাজি হচ্ছে, এই কথা প্রথম আলো বলছে। দেশে গত 1.5 বছরে পোশাকের কারণে নারীদের আক্রান্ত হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ক্যান্টিনে কর্মীদের হাফ প্যান্ট পরা নিয়েও একটি গোষ্ঠীর আপত্তি তোলার খবর আলোচনায় এসেছিল। কোন গোষ্ঠী এরা কারা হাফ প্যান্ট পরা যাবে না এটা বলতে পারে, এটা নিশ্চয়ই আপনাদেরকে ভেঙে ওষুধ গুলে খাওয়ানোর মতো খাওয়ানোর প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল আই খান প্রথম আলোকে বলেছেন, দেশে এখন একটি সাংস্কৃতিক পরিবর্তন দেখা যাচ্ছে। যারা এখন আধিপত্যবাদী ও বলিষ্ঠ গোষ্ঠী, তারা তাদের পছন্দকে জোর জবরদস্তি করে চাপিয়ে দিতে চাইছে। নানা অজুহাতে অন্যের স্বাধীনতা হরণ করে নিজেদের পছন্দ চাপিয়ে দিতে জুলুমবাজি করছে। যে হাফ প্যান্ট পরেছে সে তো পাজামা পরা কাউকে হাফ প্যান্ট পরতে বাধ্য করছে না। খুবই যৌক্তিক কথা। যে ছেলেটা হাফ প্যান্ট পরছে সে তো পায়জামা পরা, পাঞ্জাবি পরা কাউকে বলছে না তুমি হাফ প্যান্ট পরো, তুমি কেন পায়জামা পরেছো পাবলিক প্লেসে। সেই উপলব্ধিও ওই গোষ্ঠীর নেই, তিনি বলেছেন ঢাকা ভার্সিটির এই প্রফেসর। অধ্যাপক মনিরুল খান বলেছেন, এই ধরনের পরিস্থিতি গণতান্ত্রিক সংকট তৈরি করে। একটি সমাজে ভিন্ন ভিন্ন চিন্তার মানুষের মধ্যেও সংহতি থাকে, এই চর্চা না থাকলে তা সমাজের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতি থেকে উত্তরণের দায় সরকার এবং সমাজের মানুষের রয়েছে। এ ধরনের ঘটনা মোকাবেলায় সরকারকে চুপ থাকা যাবে না, শক্ত ভূমিকা পালন করতে হবে। সেই কথাও তিনি এই প্রথম আলোকে বলেছেন যে সরকারকে চুপ থাকলে হবে না, এই ঘটনা প্রতিরোধ করতে হবে। কিন্তু এই ঘটনা সরকার প্রতিরোধ করবে কিভাবে? যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা তো মহাপরাক্রমশালী, তারা তো অনেক বেশি শক্তিশালী। তারা এই রাস্তাতে কিশোরকে যে মানে এমনি ছেড়ে
ছেড়ে দিয়েছে, যদিও কিশোর ধস্তাধস্তি করে পালিয়েছে, কিন্তু তাকে যে আরও বেশি কিছু করেনি, তাকে যে হাফ প্যান্ট পরার জন্য গণধোলাই দেয়নি, তাকে মব করে তাকে যে হাসপাতালে পাঠিয়ে দেয়নি, শুধুমাত্র ট্রমাটাইজ করেছে, এটুকুই তো আমার মনে হয় যে ওই কিশোরের মানে 14 পুরুষের সৌভাগ্য যে সে জানে বেঁচে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমরা দেখেছি যে ক্যান্টিন বয়দের শাসন করছে ডাকসুর নেতারা, হাফ প্যান্ট পরা যাবে না, হাফ প্যান্ট পরে মানে খাবার সার্ভ করা কিংবা ওখানে কাজ করার সাহস তাদের কে দিয়েছে? এই কাজগুলো কারা করছে আমরা তো সবাই জানি, সরকারও নিশ্চয়ই জানে। সরকার কি পারবে যারা করছে তাদেরকে মোকাবেলা করতে কিংবা তাদেরকে আইনের আশ্রয় আনতে? নাকি সরকার মানে চুপ থেকে এই বার্তাটাই দেবে যে ওরা যেটা বলছে সেটা মেনেই আপনাকে এই দেশে বাস করতে হবে অথবা অন্য কোনো দেশে চলে যেতে হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।